জন্য। তারপরে পুষ্পরে যে এই যে ঈদে টিদে শাড়ি টাড়ি কিনে এটা সেটা কিনে সেই সমস্ত টাকা তার কাছে পুষ্পরা চায়, সে দিছে। এবং তুমি বিপ্লব, তুমি তোমার মার কথা বলছো যে তোমার মা ইলিশ মাছ খাইতে চাইছে, সে মাছ খাওয়ার জন্য লন্ডন থেকে টাকা পাঠাইছে। এবং তোমার বোনরা কাপড় চোপড় বোনদেরকে দিবা গিফট ঈদের সময়, সেই গিফটের জন্য তুমি টাকা চাইছো, তোমাকে টাকা দিছে। ঈদ ঈদ কবে আর আমি টাকা না সেটা ডেট বলে নাই। আচ্ছা আচ্ছা বলছে যে বিপ্লব তাদেরকে গিফট করবে, যেটা বলছে আমি সেইটাই বলবো। সেই জন্য টাকা চাইছে, বোনদেরকে গিফট করবে, কাপড় চোপড় গিফট করবে। তারপরে চায়না অনেক টাকা পয়সা চাইছে, চায়না খালি হাতে যাইতে পারবে না বাংলাদেশে, তার মেয়ের জন্য বা তার ননদ টনদদের জন্য, শাশুড়ির জন্য গিফট নিবে, সে চাইছে চায়না। পরে সে অস্বীকার করছে যে না আমি টাকা দিতে পারবো না। আর লাকির কাছে টাকা চাইছে, লাকি বলছে যে ওরে এতদিন খাওয়াইছি না, আবার কিসের টাকা দেবো। এই সমস্ত কথা নাজমিন আমাকে বলছে। নাজমিন আমাকে বলছে, আমি নাজমিনকে বলছি যে আমি আগে এটা ইনকোয়ারি করি, ইনকোয়ারি করি, তারপরে যদি তোমার গহনা থাকে আমি ব্যবস্থা করে দিব। পরে আমি শাহজাহানকে রিং দিলাম, আমি শাহজাহানকে উপযুক্ত মনে করি তোমাদের মধ্যে। শাহজাহানকে বলার পরে আমি আমি বলছি যে আমি বিপ্লবের সাথে কথা বলবো। তো শাহজাহান পুষ্পর সাথে কথা না বলেই বলছে যে আন্টি, চায়নার একটা গহনা পুষ্পর কাছে ছিল, পুষ্প তখন জেলে ছিল, আমি গহনা বিক্রি করে টাকা দিছি, মিন্টুকে ছাড়াইতে ওর রিপোর্ট তৈরি করতে 7 লাখ টাকা লাগছে, ওই মেডিকেলেই দিতে হয়েছে 6 লাখ টাকা। কারণ মার্ডার কেসের রিপোর্ট উল্টে ফেলাইতে হয়েছে না। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। ঢাকা মেডিকেলে 6 লাখ টাকা দিতে হয়েছে। তখন আমি, আমার মাথা খারাপ অবস্থা, আমি পুষ্পর কাছে জিজ্ঞাসা করি না, পুষ্প বাসায় ছিল না, পুষ্প জেলে ছিল, গহনা আমি বিক্রি করে দিতেছি। পরে পুষ্প আমাকে বলছে যে পুষ্প আবার রিং দিছে, রিং দিয়ে বলছে ফুপু তুমি তো আমার কথা বিশ্বাস করবে আমি জানি, আমার কাছ থেকে এরকম দীপন, দীপনের কথাই বলছে যে দীপন যখন বিপ্লবকে ওই ব্লাড দিয়া ইসে নিছিল, দুবাই নিছিল, তখন সে আমার কাছ থেকে টাকা নিছে, আমি সেন্টুর মাধ্যমে টাকা দিছি। ও নাকি ওই দীপনের যে আগের বউ তাকে দিছে 10,000, আর দীপনকে দিছে 40,000, এই 50,000। তো তৎকালীন সময়ে এই জিনিসের দাম তো 50,000-এর বেশি না। তার জন্য এটা জানার পরে আমি আর লজ্জায় তোমাকে ফোন দেই না, যে না ওই ও জামাই মানুষ, ওকে আর কি ফোন দেবো। আমি আবার চায়নাকে ডেকে জিজ্ঞেস করছি, কারণ চায়না যদি ভুল করে তাহলে আমি তো আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে আমি থাপড়াবো, স্যান্ডেল দিয়ে পিটাবো, স্যান্ডেল দিয়ে পিটাবো আমার ভাইয়ের মেয়ে যদি ভুল করে। আমি দেখলাম আমার ভাইয়ের মেয়ের কোনো ত্রুটি নেই, কারণ জিনিসটা বিক্রি করছে ওকে না জানায়, এবং সেই টাকাটা কাজে লাগছে। তারপরে নাজমিন আমাকে যেটা বলছে, আমি তার সাথে তর্কে যাই নাই, তার কারণ হলো আমার বোধগম্য না, প্রায় 3 যুগ পরে একটা দানের অর্থ হলো ভিক্ষা। একটা দানের জিনিস কেমনে ফেরত চাই, এটা কোন একজন কেমন মুসলমান মেয়ে? 3 যুগ পরে এটা ফেরত হয়, 3 যুগ পরে এটা ফেরত হয়। এটা কোর্ট কাছারি আদালতে কোনো ই হবে, ওকে তো ধার দেয় না, এটা যে তোমাকে ধার দিলাম, বা ওর কাছে বিক্রি করে না। ও তোমার ওর মা বলছে যে চায়নার সামনে বিয়ে, তোমার গহনাটা দিয়ে যাও, ওর বিয়েতে দিব। তারপরে উইলিংলি দিচ্ছে, আমি এটা জানি বা শুনছি, আমি সামনে না থাকলে আমি এই কাহিনী শুনছি, উইলিংলি দিচ্ছে নাজমি। সেটা কেমনে ফেরত হয়? ঝগড়া তর্ক হইলে কি ফেরত হয়? আর চায়নাকে আমি বকাবকি করছি, চায়নাকে আমি বকাবকি করছি যে তুই নাজমিনের সাথে কেন খারাপ ব্যবহার করো, তো তোরা নাজমিনের কাছে যাও কেন, পুষ্পই বা টাকা পয়সা চায় কেন, পুষ্পই বা চায় কেন? নাজমিন কে? নাজমিনের ছেলের কাছে চাইতে পারে, কিন্তু নাজমিনের কাছে চাইতে পারে না। তোদের সাথে তো নাজমিনের কোনো রিলেশনই নাই, স্বপন তাকে ত্যাগ করছে, সে তো আমাদের কেউ না, আমাদের পরিবারের কেউ না। তোরা যদি কেউ কখনো নাজমিনের কাছে আর কোনো টাকা পয়সা চাও, তাহলে আমি তোদেরকে স্যান্ডেল দিয়ে পিটাবো, এই আমি বিচার করে দিছি।